ময়ূরেরও পাখা জোড়ায় যদি যায় কি শত হাসিয়া কি শত হাসিয়া এত চালাক কি বলবো সখী, তুমি পুরোপুরি হাসো মুখ খুলে, যেমন করে হাসে সবাই। না হাসবে না ও বেটা, রাধারানী বলছেন এত রমণী ভোলাতে পারে তোকে কি বলবো। আমি যে যমুনায় গেছি না, কত দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে এমনি করে, আমি ভাবলাম কেউ যখন আশেপাশে নেই আমি একটু দেখি, একটু দেখে নি, দেখতে সুন্দর তো, দেখতে ভালো লাগে। তা যেই তাকালাম, তা বাপু আমি তাকিয়েছি, তুমিও আমার দিকে তাকিয়ে যেমন হাসার তেমনই হাসো। ও বাবা, পুরো হাসবে না, একটুখানি হেসে দিল। ওই একটুখানি তো হাসলো না, যেন বান মেরে মন ঘায়েল করিল। বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, বান মেরে মন ঘায়েল করিল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, সে কদম্ব মূলে দাঁড়ায় রইল। আমি অচৈতন্য হয়ে গেলাম রে, কদম্ব বলে দাঁড়ায় রইল। অচৈতন্য হয়ে গেলাম রে, কদম্ব মূলে দাঁড়ায় রইল। অচৈতন্য হয়ে গেলাম রে, কদম্ব মূলে দাঁড়ায় রইল। অচৈতন্য হয়ে গেলাম রে, আমি অচৈতন্য হয়ে গেলাম রে। আবার মধুর মধুর বাই, মধুর মধুর হাস, মধুর মধুর বাই, কি মধুর মধুর বাই। আমাদের তো 33 কোটি দেব দেবী আছে না বাবা, শিব দুর্গা কালী ইন্দ্র অনেক তো আছে। সবার হাতে দেখবেন অস্ত্র শস্ত্র আছে, কিছু না কিছু আছে না, তীর ধনুক আছে, কারো হাতে বজ্র আছে, শিব ঠাকুরের হাতে ত্রিশূল আছে, কৃষ্ণের হাতে কোনো অস্ত্র আছে? আছে কি বাঁশের কাঠি? আচ্ছা গোবিন্দ সবার হাতে অস্ত্র আছে, তোমার হাতে নেই কেন? তোমার কি অস্ত্র লাগে না? গোবিন্দ বললেন আমি যা বাণ মারতে পারি আমার অস্ত্রের দরকার হয় না। এমনি রাত্রেবেলা বসিয়ে রেখেছি এতগুলোকে, সব ঘায়েল হয়ে গেছে, উঠতে পারছে না। আমি যদি আমাদের গল্প করতাম বাড়ির কথা, এ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে অনুরাধা, এই স্টার জলসায় গিয়েছিল, টিভিতে দেখেছো, আমি ওখানে গিয়েছিলাম, আমি এই করেছি ওই করেছি, এতদিন ছিলাম, যদি গল্প করতাম তোমরা এতক্ষণ থাকতে? বলো থাকতে? হ্যাঁ, কি করতে এনেছে দেবু, এ আর চলবে না, হবে হবে না। কীর্তন করতে এসেছো, কীর্তনই করো। আজ মহাপ্রভুর নাম গৌর গোবিন্দের নাম গাইছি বলেই তো তোমরা বসে আছো। তাহলে ঘায়েল করেছে কিনা, বান মেরেছে কিনা? কি করে মারলো জানো? কত রকম ভাবে বান মারে গোবিন্দ। দেখো গোবিন্দ বললেন শোনো, আমি প্রথম বান মারি যখন কেউ আমাকে দেখতে আসে। কি বান মারো? কেন টেঁড়া হয়ে তাকাবো? সোজা তাকাই না তো, একদম এমনি টেঁড়া হয়ে তাকাবো, শেষ। টেঁড়া মানুষ দেখেছো কখনো? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। গোবিন্দ টেঁড়া কিন্তু। তোমরা এখানে যত ভক্ত বসে আছো, মন্দিরে যে বসে আছে, সবাই একবার গিয়ে দেখে আসবে, মনে হবে যেন তোমার দিকেই তাকিয়ে আছে, সবাইকেই দেখে, এত টেঁড়া। আচ্ছা প্রথম বান হলো টেঁড়া নয়নে তাকানো। আচ্ছা সবাইকে কি নয়ন দিয়েই ভুলিয়েছো নাকি? না, নয়ন দিয়ে যদি ভোলাতে না পারি দ্বিতীয় বান মারি। দ্বিতীয় বান কি মুচকি হেসে দিব, মুচকি মুচকি হেসে দিব। যাবে কোথায়? চোরের হাসি বাবা, হাসি হাসি কথা কয়, পরানো কারিয়ালয়।
হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। হাসি 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 কথা কয় পরানো কারিয়ালয়। হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। ও যে ভুলাইতে কত রঙ্গ জানে গো, ভুলাইতে কত রঙ্গ জানে গো। বলি যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই বলেছে, যে দেখেছে সেই ভুলেছে। যে দেখেছে সেই বলেছে, কিবা পুরুষ কিবা নারী যে দেখেছে সেই ভুলেছে, কিবা পুরুষ কিবা নারী যে দেখেছে সেই ভুলেছে। কিবা পুরুষ কিবা নারী ঘরের বাহির হয়ে গেছে, পুরুষ কিবা নারী ঘরের বাহির হয়ে গেছে, কিবা পুরুষ কিবা নারী যে দেখেছে সেই ভুলেছে। যে দেখেছে সেই বলেছে। আর কতক্ষণ গাইবো? 1টা বাজে, আমার খিদা পেয়ে গেছে, দল লাগো। ও সারাদিন ব্রত করে কিছু খাই নাই, ও বাবারে খিদা পেয়েছে, দল লাগো, শেষ করে দিচ্ছি বাবা। কি গাইছিলাম যেন, যা এই খিদের চক্করে ভুলে গেলাম। হ্যাঁ, চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চূড়ায় উড়েছে বাই। চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চূড়ায় জ্বলেছে বাই। আমার ঈশত হাসিয়া মহানবাসী, ঈশত হাসিয়া মহানবাসী, মধুর মধুর বায়, মধুর মধুর আয়। যমুনার কুলে কিপে খলু সখী, যমুনার কুলে কি পেখিন সখী, যমুনার কুলে কি পেখিন সখী, যমুনার কুলে কি পেখিন সখী, যমুনার। আমরা পরম ভাগ্যবান, আমরা আজকে অনুরাধা দিদিকে পেয়েছি। আরও ভাগ্যবান দিদিকে অনুরোধ করব, দিদি আমাদের পরে যিনি রাস করবেন মেঘনাথ মালি, ওনার গাড়িটা খারাপ হয়ে গেছে, কামালগাজি মোড়ে আছেন, শাড়ি আসতে হয়তো 2-10 মিনিট 15 মিনিট টাইম লাগবে। আপনার চরণ তলে আমাদের শত কোটি দণ্ডবত প্রণাম দিদি। এইটুখানি আসরটা আপনি চালিয়ে দিন, 15 মিনিটটা আপনি চালিয়ে দিন। হরিবোল হরিবোল হরিবোল। আমি ভেবেছিলাম আমার কষ্ট দেখে মাইকে এসে দাদা বলবে আপনি একটু বসুন, আমি একটু চা কফি এনে দিচ্ছি। বৌমা বলে 10 মিনিট আরো গাও। যমুনার কোলে কি পে খলু সখী, ওগো যমুনার কুলে কি পেখিন সখী, ছলিয়া না গর কান, যমুনার কুলে কি পেখিন সখী, ওগো ছলিয়া না গনা। আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম, আমি তো তাকে দেখব বলে যাইনি সখী, আমার উদ্দেশ্য তো জল আনা ছিল, আমি তো ওকে দেখতে যাইনি। কিন্তু যেই কলসিটা জলে ডুবালাম, সঙ্গে সঙ্গে মুরলির ধ্বনি শুনতে পেলাম, শুনতে পেলাম। চমকে উঠলাম, তাকিয়ে দেখলাম সর্বনাশ দাঁড়িয়ে আছে, আমি তো আগে দেখি নাই। হায় হায়, এমনি করে ধরো অনুভব করো লীলাটি। রাধারানী এমনি করে কলসিটি জলে ডুবিয়ে বাঁশি শুনেই তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে কলসি কি আর কাকে থাকে, জলে ভেসে চলে গেল কলসিটা। ও সখী, আমি রাজার মেয়ে, ওরকম 2-1টা সোনার কলসি জলে চলে গেলে আমার দুঃখ হয় না, কিন্তু যে কলসিটা চলে গেল সেটা আর ফিরে এলো না। কোন কলসি? আমার কুল কলসি ভাসায় দিল, আমার কুল কলসি ভাসায় নিল, আমার কুল কলসি ভাসায় দিল। কেন
কেন কেন আক্ষেপ, রূপের পরেই আক্ষেপ, তারপরে রাস। বিরহ না থাকলে মিলনে সুখ হয় না। আমাদের বৈষ্ণব জগতে, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভজনই হচ্ছে বিরহ। আমি তোমার নাম করে কাঁদতে চাই। ভক্তরা বলে, রাধে হে গোবিন্দ, তোমাকে পেলেও এত আনন্দ হয় না, তোমার নাম করে কেঁদে যত আমাদের সুখ হয়। তাই আমরা একটু কাঁদি, তুমি এত তাড়াতাড়ি এসো না, যেন দেরি করে আসো। তাই বিরহটাই ভজন আমাদের। এই যে রাধারানী আক্ষেপ করছে, কেন দাঁড়িয়েছিল রে? আমি যাব জানতো না, আমি তো এই সময় যাই। বুঝি আমায় ডোবাবে বলেই দাঁড়াইছিল, আমার কুল কলসি ভাষায় বুঝি আমায় ডোবাবে বলে দাঁড়াইছিল, ফুলে কলসি ভাষায় নিল। আমায় সর্বহারা করে ধুলাই মিশাইয়ে দিল, আমার বলতে কিছু রাখলো না। সর্বহারা করে ধুলাই মিশাইয়ে দিল, আমারে বলতে কিছু রাখলো না রে, সর্বহারা করে ধুলাই মিশাইয়ে দিল, আমারে বলতে কিছু রাখলো না রে, সর্বহারা করে ধুলাই মিশাইয়ে আমার দিল, বলতে কিছু রাখলো না রে, সর্বহারা করে মিশাইয়ে দিল। আমার কুল কলসি ডুবাইয়ে দিল, তেরো নয়নে চায়। ওগো তেরো নয়নে চাই, তেরো নয়নে চায়। যমুনার কুলে কি পেখুলু সখী ছলিয়া নাগর কান, বলি ঘর মুজাইতে নারী নু সখী, ঘর মুজাইতে নারীর সখী, ঘর মুজাইতে নারী নু সখী, ঘর মুজাইতে নারী নু সখী, আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ। প্রাণ গো আকুল করিল প্রাণ। এখন আর কিছু ভালো লাগছে না, শুধু দিনরাত তার নাম মনে গাইতে ইচ্ছা করে, তাকে দেখতে ইচ্ছা করে, তার কথা ভাবতে ভালো লাগে। যেমনি রাধারানী ব্যাকুল হয়ে যাচ্ছেন, দেখবেন প্রেমের গভীরতা যখন বৃদ্ধি পায়, মুখে কথা আটকে যায়, কথা বলা যায় না। তা রাধারানীর এই অবস্থা দেখে সখীরা ভাবছে, রাধারানীর তো অবস্থা ভালো না, এখনই অচেতন হয়ে যাবে, চেতন ফেরাতে হবে। তাই সখীগণ কি করলেন, রাধারানীকে ওই বিরহ থেকে একটু শান্তি দেবার জন্য করতালি দিয়ে কৃষ্ণ 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 হে, 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 কৃষ্ণ 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 গাও সবাই কৃষ্ণ 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 হে, 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 আকুল করিল প্রাণ, আকুল করিল তা আজি আকুল করিল প্রাণ। শবনে চঞ্চল মকর কুণ্ডল, শরণে চঞ্চল মকর কুণ্ডল, পিন্ধন পিয়ল বাস, কিবা পিন্ধন পিওয়াল বাসি, আবার রাঙায় উৎপল চরণ যুগল, রাঙায়ত পালো চরণ যোগালো, নিছনে গোবিন্দ দাস, নিছনে গোবিন্দ দাস, নিছনে গোবিন্দ গোবিন্দ দাস। দাস গো নিতাই গোবিন্দ দাস। পদকর্তা গোবিন্দ দাস
সখী ভাব সিদ্ধ দেহে লীলার এক পাশে দাঁড়ায় রাধারানী সখী ভাবে সেই লীলা দর্শন করছেন, শ্রবণ করছেন। আপনাদের মতন ভক্তবৃন্দ যারা, তারাও আমার সখী আনুগত্যে সেই লীলা হৃদয় চিত্রপটে অঙ্কিত করে নিশি দিশি স্মরণ করবেন। লীলার মাঝখানে একটি কথা বলে নিই, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে। নিত্য কীর্তন কুসুমাঞ্জলি একটি গ্রন্থ, মানে নিত্য আমাদের ভোগারতি, নিশান্ত লীলা, প্রার্থনা কীর্তন আমরা যে ঘরে গেয়ে থাকি সমস্ত কিছু একটা গ্রন্থে আছে। এবং সেবা পূজা শেখার কিভাবে তুলসী তুলতে হয়, ফুল তুলতে হয়, কি করে দেবে, সমস্ত কিছু সেবা পূজা শেখার একটি গ্রন্থ, এরকম কিছু গ্রন্থ আছে। কারো যদি নেওয়ার প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে ঘরে বসে আপনারা কীর্তন এবং বিভিন্ন ভক্তি অঙ্গের গান আপনারা শ্রবণ করতে পারবেন। এই লীলা কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নাম গাইতে গাইতে আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে পারি। জানি না আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে। গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই আপনাদের ভজন, আপনাদের ভক্তি, আপনাদের প্রেম আরও 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 অনেক শ্রীবৃদ্ধি হোক, যেন গৌর গোবিন্দের নাম সংকীর্তন অনুরাগে আপনাদের চিত্ত সর্বদা ব্যাকুল থাকে। এমনিভাবে নাম আনন্দে, নাম সংকীর্তনে আপনারা যাতে সকলে বিভোর হয়ে থাকেন। কারণ ভক্ত যদি বিভোর না হয় তাহলে আমরাও তো বিভোর হতে পারি না। কারণ কীর্তনীয়ারা কীর্তন করে না বাবা, কীর্তন করিয়ে নেওয়া হয়। আমরা তো অনেক আসরে কীর্তন করতে যাই, সব আসরে কীর্তন গিয়ে মনে সুখ হয়, স্বাদ হয়, হয় না। কীর্তন আমরা করি না, ভক্তরা তাদের মহিমার দ্বারা, তাদের ওই যে মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর, তা মহান্তরা কৃপা করে আমাদেরকে যা বলিয়ে দেন, আমাদেরকে যা বলিয়ে নেন, আমাদেরকে যা করিয়ে নেন, আমরা ততটুকুই করতে পারি, এছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই। তাই আপনাদের চরণে, আপনারা গৌর গোবিন্দ চরণে ভজন অনুরাগী ভক্ত, তাই এইটুকু কৃপা আপনাদের কাছে প্রার্থনা করি, নিজ সন্তান মনে করে আশীর্বাদ করবেন যেন নামে গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি। আমরা যে কীর্তনীয়ারা এই যে এরা শিকল বাজাচ্ছে, এই যে দোহারি দিচ্ছেন, এই যে করতাল সেবা হচ্ছে, বাঁশি, এই যে কিবোর্ড, আমরা তো কীর্তনের সঙ্গেই এতগুলো বছর কাটিয়ে দিলাম। আমাদের তো ভজন সাধন হয় না বাবা, আমাদের কিছুই নাই। শুধু আপনাদের থেকে একটু 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 প্রত্যেক আসর থেকে ভক্তদের থেকে একটু কৃপা 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 ভিক্ষা করেই আমাদের চলে। কিসের কৃপা? নাম গাইতে গাইতে যেন যেতে পারি, নামে গাইতে গাইতে যেন যেতে পারি, শুধু এই কৃপার ভিখারি আমরা, নাম গাইতে গাইতে যেন যেতে পারি, শুধু এই কৃপা ভিখারি আমরা, নামে গাইতে গাইতে যেতে পারি, শুধু এই কৃপার ভিখারি আমরা, নাম গাইতে গাইতে যেতে পারি, শুধু এই কৃপা ভিখারি মোরা, নামে গাইতে গাইতে যেতে পারি। মরণকালে যখন মৃত্যু আসে তখন নাকি সব ভুল হয়ে যায়, মুখে কথা আটকে যায়, চোখ ঝাপসা হয়ে যায়। হে ভক্তমণ্ডলী, এইটুকু কৃপা করো তোমরা, আমরা সব ভুলে গেলেও ওই নামে যেন মনে থাকে। হরি বল, হরি বল, হরি বল। মনে থাকে এই নাম যেন মনে থাকে, এই নামে যেন
জগৎ ভুলে যাই তাতে ক্ষতি নাই, শুধু নামে যেন মনে থাকে। জগৎ ভুলে যা তাতে ক্ষতি নাই, নামে যেন মনে থাকে। জগতে ভুলে যা যদি আত্মীয় পরিজন আপন জন সংসার বিষয়ে আশায় ভুলে যায়, তাতে ক্ষতি নাই, নামে যেন ভুলে না যা। সবাই ভুলে যা যাক না কেন, এই নাম যেন ভুলো না গো। যেন এমনি ভাবে যেতে পারি, যেন এইভাবে যেতে পারি, যেন এইভাবে যেতে পারি। ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে এমনি ভাবে যেতে পারি। ভক্ত চরণে ধুলে ধুলি মাথায় লয়ে যেন এইভাবে যেতে পারি। মুখে হরিনাম গাইতে গাইতে আমি হরি বল বলে মুখে হরি নাম গাইতে গাইতে ওগো গরি বলে গরি বলে গরি বলে বলে হরি নাম গাইতে গাইতে মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি নাম গাইতে মুখে গাইতে গরি 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 বলে। হরি নাম গাইতে গাইতে যেন এইভাবে যেতে পারি। ভনয়ে গোবিন্দ দাস গো ভনয়ে গোবিন্দ দাস গো, আজি ভনয়ে গোবিন্দ দাস। রাধারানী সখীদের সঙ্গে বলছেন সেই রূপের কথা। এই কাপড়টা পেতে দে বাবা, এইটার উপর দাও মা, আমি বারবার গেলে তো হবে না, গাইতে পারবো না মা, ওইখানে দাও। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে গেলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে গো, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে গো। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, আর কই অঙ্গে এত রূপ এত রূপ নয়নে না ধরে। পরবর্তী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করো বাবা, সারাক্ষণ এত মিষ্টান্ন হলো, লেবু চিপে দিও না যাওয়ার সময়, মন যদি খারাপ হয়ে যায় আর আসবো না কিন্তু। হ্যাঁ, বড্ড কষ্ট হচ্ছে, এমনিতেই মাইকের আওয়াজ নিচু, আজকে গলা ফেটে যাচ্ছে একদম। একটু দেখো ফোন করে কত দূর আছে, তাড়াতাড়ি করো বাবা, লক্ষ্মী শোনা বাবা, যাওয়ার সময় এমন করো না, মন ভেঙো না আমাদের, এত আনন্দ করছি, এ দুঃখ দিও না। একই অঙ্গে এত রূপ, নাম ঠেকাতে হবে তাহলে। নয়নে না ধরে একই অঙ্গে এত রূপ এত রূপ নয়নে না ধরে গো, কিবা এত অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বলি দু নয়নে
আর কত পা দেখবো দু নয়নে। এই দেখো এই যে দেখিব আমার দেবু দাদার মা কে বলেছে সন্তানকে যদি ভক্ত তৈরি করো তাহলে পাড়া শুধরে যাবে। তৈরি করতে হয় এমন করো যারা হরি নামে মতি আছে, কৃষ্ণ নামে মতি আছে। আমি এক নয়নে এক পাক কাকা ভাইপো কীর্তন দিচ্ছে, গোটা পাড়া কীর্তন শুনছে। দু নয়নে কত দেখবো, আমি দু নয়নে কত দেখিব, নয়নের স্বাদ মিটলো না রে। এ হয় না, দু নয়নে কত দেখিব, নয়নের স্বাদ মিটিল না রে, দু নয়নে কতই দেখিব। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আর কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আমি দেখলাম বটে কিন্তু এক নয় দুই নয়নে দেখে শেষ করতে পারলাম না তার এত রূপ। কি দেখলি? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা ধিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। ওগো বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। ওগো উপরে ময়ূরের পাখা বামে গেলাইয়া। আচ্ছা চূড়া গোবিন্দের বামে হেলা কেন? চূড়া বামে হেলে কেন? আজকে সকালবেলা গুড মর্নিং আকাশে দেখেছো আমাকে? আজকে ছিলাম সকালবেলা গুড মর্নিং আকাশে, আকাশ আটে, সেখানেই গানটা গেয়েছিলাম। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। ও সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে গেলে। ওগো সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে গেলে। শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে। আহা শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। একটু গাইবে নাকি? হাত উপর করো সবাই, হাত উপর করো। শুধু আমি দল আসছে না বলে আমি শুধু গাইবো কেন? গাও গাও গাও, তোমরা গাও। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের আমরা রায়ের স্বামী তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহন পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহন পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওগো সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শাড়ি বলে কি বলে? শাড়ি বলে কি বলে? শাড়ি বলে আমার রায়ের নামটি তাতে লেখা। ওই গো যাই গো দেখা। বৃন্দাবন বিলাসিনী আস্তে 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 আস্তে। এই খুব নাচতে ইচ্ছা করছে? হ্যাঁ একটু ওঠো, একটু ওঠো, আবার বসে পড়বা। একটু কোমরটা ছাড়াও। কতক্ষণ বসে আছি। ওটা দেখি কে কে নাচতে ইচ্ছে করছে। এ সুযোগ আর পাবে না। সামনের বছর বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি নাই। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা আমাদের স্বামী তোমাদের। বন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে।
চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। হরি বল। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ওগো সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু।